রজব ও শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। অর্থটা ভালো না? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করে রমজান পর্যন্ত হায়াত দেন। কোন কোন রাওয়াত আছে আল্লাহর রাসূল বলেন, যারা নাকি রজব মাসের শুরু থেকে দোয়াটা কন্টিনিউ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি 11 মাস হায়াত বাড়ায় দিবে। আপনি রজব মাসে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত দান করেন, বললেন না? আবার শাবান মাসে দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব তো চলে গেছে, কিন্তু শাবানে দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে রজবের বরকত দান করুন। তো রজব আর আসেনি? আছে সামনে, সামনে আছে না? আবার সামনে আবার আগামী বছর রজব মাস আছে না নাই? তো আপনি শাবানে দোয়া করলেন, আল্লাহ আপনি রজবের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে 11 মাস হায়াত বাড়াই দিতে পারে না? পারে না বলেন? আল্লাহ রাসূল বলেন, হায়াত যদি ওই ব্যক্তির না থাকে, হায়াত নাই, দোয়া করতেছে কিন্তু হায়াত নাই, আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবেন না। আপনি রজবে দোয়া করলেন, শাবানে দোয়া করলেন, কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে রাখবেন, আপনার হায়াতের মাপকাঠি শেষ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত উম্মতীদের মধ্যে যদি এই দোয়ার আমল চালু করে দেয়, আর যদি 3 মাসের মধ্যে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসেবে জান্নাত। তো দোয়াটা মুখস্থ করবেন তো? মুসলমান ভাইয়ের আমার, রজব মাসে কিছু নফল রোজা আছে না নাই? আছে না? ও ভাই দোস্ত বুজুর্গ, সামনে রমজান মাস, এই রোজাগুলি হলো ফরজ। ফরজ না? রমজানের রোজার এত ফজিলাত, নফলের রোজার এত ফজিলাত। আপনি যদি কাউকে একবার ইফতারি করান, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাত দিয়ে খানা খাওয়ায় দিবে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোন রমজানের অথবা নফল রোজা রাখনেওয়ালা ব্যক্তিদের জন্য ইফতারির ব্যবস্থা করে দেয়, পানির ব্যবস্থা করে দেয়, শরবতের ব্যবস্থা করে দেয়, নফল রোজা রাখছে রজব মাসে, শাবান মাসে রাখছে, এই নফল রোজার জন্য যদি কোনো ব্যক্তি তার জন্য খাদ্য খাবারের ব্যবস্থা করে দেয়, অভাবী ব্যক্তিকে এবং গরিব ব্যক্তিদেরকে আপনার ইফতারির ব্যবস্থা করে দেয়, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা বালাখানা তৈরি করে রাখবে। মারা যাবে, বালাখানা চলে যাবে। তো আমার এই প্রসঙ্গে আজকে আলোচনা না, তারপরে যখন উঠছে কথাটা শেষ করে দেই। আল্লাহর এক বান্দা মারাত্মক গরিব, কিন্তু 2 ছেলে 2 মেয়ে, বিবি এবং তিনি 6, এবং তার মা বেঁচে আছে, 75 বছর বয়স। কয় বছর বলেন? এই অনেকের মা আছে না 75-80 হয়ে গেছে, আছে না? বিরক্ত হবেন না, কারণ মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে বিরক্ত হইবেন না। এতে কত বড় ফজিলাতপূর্ণ, এবং আপনার ঘরে জান্নাত এখনো ঘোরাফেরা করে। যাদের মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, আপনার মা বাবা যতদিন বেঁচে থাকবে আপনার ঘরের মধ্যে জান্নাত ততদিন থাকবে। মারা যাবে তো জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আব্বা আম্মা হলো জান্নাত জাহান্নাম। ভালো ব্যবহার করবেন জান্নাতে চলে যাবেন, ভালো ব্যবহার করবেন না জাহান্নামে যাবেন। আপনি যে পীরের মুরিদ হন, আর যত বড় দানওয়ালা ব্যক্তি হন, আর যত বড় এতিমদের ভালোবাসেন, মসজিদ মাদ্রাসা করেন,
কিন্তু আব্বা আম্মা যদি বেজার থাকে, আপনার কোনো আমল 4 পয়সার কোনো দাম নেই। এটা আমার কথা না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। ঠিক না বেঠিক জোরে বলেন? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর বান্দা গরিব গরিব, দিন আনে দিন খায়। আগে এরকম অভাবী লোক ছিল কি ছিল না বলে? এখন তো টাকার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। আমি যখন আপনাদের দেশে শুরু লগ্নে আসি, কয়টা বিল্ডিং ছিল বলে? কয়েকটা বিল্ডিং ছিল, তাও সামনে দিয়ে গাতা, পিছনে সব টিনের বেড়া। হাতে গোনা ছাদওয়ালা বিল্ডিং হয়তো 2, 4, 10টা ছিল সারা ইউনিয়নের মধ্যে। এখন আল্লাহ তাআলা আপনাদের এত ধন দিছে, এত সম্পদ দিছে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে 2, 4, 20, 50টা 2 তলা 3 তলাওয়ালা বিল্ডিং আল্লাহ তাআলা দিয়ে দিছে। কিন্তু যখন অভাবে ছিলেন, এই যারা মুরব্বী আছে এরা জানে, একদিন আনছে তো 3 দিন না খায় রয়েছে, একদিন আনছে তো 2 দিন আনতে পারে নাই। আব্বা আম্মা না খায় না খায় আপনাকে আমাকে মানুষ করছে, যে আমরা কষ্ট করি করি, কিন্তু আবার বাচ্চাগুলোর মুখে যেন খাবার দেয়। ঠিক না বেরিক জোরে বলেন? আল্লাহর বান্দা গরিব মানুষ, নফল রোজা রেখেছেন, নফল রোজা রাখছেন, 2টা রোজা রাখছেন। ও ভাই দোস্ত বুজুর্গ, কিন্তু ইফতারি করবে, ইফতারির সময় টাকা নাই, রোজা খোলার মতো কোনো ব্যবস্থাও নাই, কোন ইফতারি করবে এরকম কোন কায়দা কারণ নাই। জোহরের পর থেকে হতাশ হয়ে গেছে যে আমি না খেয়ে থাকি থাকি, কিন্তু আমার 75 বছর বয়সী মা ঘরে, আমার মা রোজা, আমার ছেলে মেয়ে 4 জন রোজা, আমার বিবিও রোজা, কিন্তু আমি না খেয়ে থাকলাম, আমার বিবি না খেয়ে থাকলো থাকুক, কিন্তু আমার মায়ের সামনে যদি ইফতারি না দিতে পারি, আমার বাচ্চাদের মুখে যদি ইফতারি না দিতে পারি গো, তাইলে তো আমার মা কষ্ট পাইবার, মা কষ্ট পাইবিলে তো আমার দুনিয়ায় থাকা না থাকা তো মিথ্যা কথা। আল্লাহর বান্দা মানুষের দ্বারে দ্বারে ঘোরে, নফল রোজার এত বড় দাম, আর ফরজ রোজা রাখলে কত বড় দাম হবে একটু চিন্তা করে। আল্লাহর বান্দা দ্বারে দ্বারে ঘুরে, দ্বারে দ্বারে ঘুরে, কিছু টাকা পয়সা ধার পায়নি। ও ভাই আমাকে কিছু টাকা ধার দেন, আমি একটু ইফতারি কিনবো। সবাই তাড়ায় দেয় যে না, টাকা ধার দিলে ঠিক মতো পাওয়া যায় না। আছে না নাই? আমাদের অঞ্চলে মানুষ সুদে টাকা লাগাইবে, কিন্তু কর্জ দিবে না। আছে না নাই? টাকাওয়ালাদের কাছে টাকা চাইতে যাবেন, কয় নাই। যদি বলা হয় 1 লাখ দেন, 50 মণ ধান দেব, রাজি হয়ে যায়। ঠিক না বেড়ে যেরকম? কিন্তু যদি বলা হয় আমার বিবি হাসপাতালে, আমার বাচ্চার অসুবিধা, আমার নিজের সমস্যা, ও ভাই আমাকে 20,000 টাকা দাও 1 মাসের জন্য, কর্জে হাসারা দেয় না। কিন্তু একই লোকের কাছে যদি সুদের জন্য টাকা চাইতে যাওয়া হয়, ওই একই লোক কিন্তু ঘরের ভিতর থেকে টাকার বান্ডিল বের করে দেয়। আছে না নাই? ও ভাই দুষ্ট বুজুর্গ, 1 টাকা সুদ খাইলে তো আল্লাহর রাসূল বলেন কমপক্ষে 36টা গুনাহ হবে। 36টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার অপরাধ। 1 টাকা খাবেন, নিজের মাল্লাকে জিনাকারী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদের কারবারি করেন, আপনারা কি চান যে কিয়ামতের ময়দানে আমি মার জিনাকারী হইয়া দাঁড়ায় যাই? এগুলো আমার গল বাতনে ভাইরা বন্ধ করতে হবে। যদি থাকে আলহামদুলিল্লাহ, এই এলাকার মুরব্বীরা, যুবকরা, মায়েরা, বোনেরা সবাই ভালো। তবে আমি জানি না এই কারবারটা আসে কিনা, আমি জানি না। যদি থেকে থাকে, ও মা, ও বোন, ও ভাই, ও মুরব্বী, আপনার পা 2খান দেন। আমি কোনো লজ্জা নাই, শরম নাই, আমি পায়ে ধরে আপনার কাছে মাপ চাইব। কমপক্ষে সুদের কারবারি করবেন না।
সুদ খাবেন, তসবিহ করবেন, সেজদা দিবেন, তাহাজ্জুদ পড়বেন, নফল পড়বেন, 1 পয়সার দাম নাই। কারণ কিয়ামতের ময়দানে আপনি মায়ের জিনাকারী হয়ে দাঁড়াবেন। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইয়ের আমার, প্রসঙ্গ আমার এটা না, চলে গেল অন্যদিক। ভাই দোস্ত বুজুর্গ, কান লাগান শোনো। আল্লাহর বান্দা যেই দরবারে যায় সবাই ফিরে দেয়, যাও যাও নাই। ওই বেচারা কি করবে? আসরের পরে মুখটা বেজার, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের হাটের বলা, আল্লাহ গরিব বানাইছো তুমি। আমার মায়ের বয়স 75, নফল রোজা রাখছে, আমার মা কেমনে ইফতারি করবে? আমার কোনো কর্ম দাও নাই, আমাকে টাকা পয়সা দাও নাই। ও মালিক, গ্রামে যাদেরকে টাকা দিছ রে, কেউ তো আমাকে টাকা দিল না, আমি কি দিয়ে ইফতারি কিনবো? আমার মার মুখে কি ইফতারি দিব? আমার বাচ্চাদের মুখে কি ইফতারি দিব? মালিক কাঁদতেছে আর হাঁটতেছে, কাঁদতেছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন ইহুদির সঙ্গে দেখা। ইহুদি ডাক দিয়ে বলে, মুসলমান ভাই আপনি কাঁদেন কেন? তোমার কাছে কইলে কি লাভ? মুসলমানের দরজার কাছে গিয়ে গিয়ে বললাম, কোনো লাভ হইল না। সবার কাছে গিয়ে গিয়ে বললাম, কোনো লাভ নাই, লাভ হয় নাই। এখন তোমার কাছে বললাম আর কি হইব? তুমি তো বিধর্মী একজন মানুষ। ইহুদি কয়, আপনি আমাকে ছোট করেন না, আপনি বলেন দেখি সমস্যার সমাধান করা যায়নি। আল্লাহর বান্দা বলেন, ও ভাই, মুসলমান ভাইদের দরজার কাছে গেলাম, দাঁড়ে দাঁড়ে গেলাম, আমাকে সবাই সেই দূর দূর করে তাড়ায় দিল, আমাকে কেউ সাহায্য করলো না। আপনি আমাকে কি সাহায্য করবেন? ও ভাই, আমার ঘরে সবাই নফল রোজা রাখছে। আমার মা 75 বছর বয়স, আমার বাচ্চাগুলি রাখছে, আমি আমার স্ত্রী। কিন্তু ইফতারের সামনে, ইফতারের সময় হয়ে গেল রে, আমি কি দিয়ে ইফতারি করবো? আর আজকে রাত্রে কি দিয়ে সেহরি খাবো? আগামীকালকে রোজা, 2 রোজা রাখবো। কিন্তু এখন আর প্রথম রোজার ইফতারি ব্যবস্থা নাই, আগামীকালকে রোজারও সেহরি খাবো সেই ব্যবস্থা নাই। আপনার কাছে কইলে কি হইবে? ইহুদির পকেটে কিছু টাকা ছিল, টাকাগুলা ধরে কয়, ভাই নেন, এই টাকাগুলো আপনাকে দিলাম, আপনি সেহরির জন্য বাজার করেন, ইফতারি কিনেন। আপনি না ইহুদি? ভাই আপনি পারলে আমাকে দিয়ে দিয়েন, না পারলে দাবি নাই। আগে যান বাঁচান, আগে মায়ের সামনে ইফতারি দেন, আগে বাচ্চাদের মুখে ইফতারি দেন, আমার পকেটে যা আছে তাই দিলাম। গোয়াল বাতানের মুসলমান বাপ জানলো, আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে ভাই, চোখের পানি বড় দাম রে। কখন যেন আমার আপনার মরণের ঘন্টা বেজে যায়, কোন সময় যেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়। হায়াতের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই, আছে নাকি বলেন? কোনো গ্যারান্টি নাই। এই জন্য অপরাধ ছাড়ি, নেকের কাজ করি, টিভির দোকান ছাড়ি, মসজিদ ধরি, ভালো কাজ করি, গুনার পথ ছাড়ি। ও মুসলমান, আল্লাহকে ডাকি, নবীর পথে চলি, কবরের কথা স্মরণ করি। এমন হালাতে যদি আমার আপনার মরণটা হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয় যারা গুনাহ ছেড়ে দিল, আল্লাহর ভয় যারা টিভি আপনার নাচ গান ছেড়ে দিল, অপরাধ ছেড়ে দিল, সুদ ঘুষ ছেড়ে দিল, জেনা ছেড়ে দিল, আল্লাহর ভয় যখন ছেড়ে দিছে, ছাড়ার নিয়ত করছে, আর গুনাহ করব না, আর টিভি বিসিআর দেখবো না, আর নাচ গান দেখবো না, আর সুদ খাবো না, আর অপরাধ করবো না, আর মিথ্যা বলবো না, চগলখড়ি করবো না, এই নিয়তটা শুধু করছে। নিয়তটা করার সাথে সাথে আমার উম্মতটা মারা গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া তাকে ধরে নিয়ে গেছে, তার রূহটা নিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত তো নিয়ত করছে, তো মালিক কবুল করে ফেলছে। আমার মালিক কবুল করে ফেলছে, তো আমার ওই উম্মতের জীবনের গুনাহ মাফ কইরা 8টা জান্নাতের মালিক বানায় দিছে। মুসলমান ভাইয়েরা আমার, যুবক সন্তানেরা আমার,
আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। গুনাহ করছো, অন্যায় করছো, জুলুম করছো, আল্লাহর কাছে মাপ চাইবা। মাপ চাইবা তো আল্লাহ বলেন, আমার নাম গফফার, আমার নাম রহমান। আমার বান্দা, আমার বান্দি আমাকে বলবে আল্লাহর গুনাহ করব না, অনেক করে ফেলছি, আল্লাহর অপরাধ করব না, অনেক করে ফেলছি, আর মিথ্যা বলবো না, অনেক বলে ফেলছি, আর সুদ খাবো না, অনেক খেয়ে ফেলছি। ও মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন। আপনি বলছেন তো চোখের পানিটা পড়ছে তো, নাকের ডগার সামনে আসছে তো। আল্লাহ বলেন, আমার অপর নাম হলো গফফার। আমার বান্দা যখন আমাকে ডাক দিছে, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ কইরা নিষ্পাপ বানায় দিলাম। মুসলমান বাপ জানলা আমার, ইহুদি বলতেছেন, ভাই নিয়ে যান, পারলে দিয়ে, না পারলে নাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য কোন এলাকায় যদি হিন্দুরা থাকে, খবরদার তাদেরকে ছোট করে কোনো কথা বলবেন না। রাজি আছে? অনেক মুসলমানরা তাদেরকে ছোট করে কথা বলে, এই চালাল বলে, কি বলে না, এই ধরনের শব্দ ব্যবহার করবেন না। ওনাদেরকে মালিক বানাইছেন, আমাকেও মালিক বানাইছেন, আপনাকে ওই একই মালিক বানাইছেন। বিচার আচার যা কিছু করবার ওই মালিক করবে। আপনি কোন ধর্ম ভাইকে, আমার আপনার ধর্মের থেকে যারা বাহিরে থাকে, এদেরকে কখনো ছোট করে কথা বলবেন না। ওরাও যদি কষ্ট পায় তো আপনার আমলনামায় গুনাহে কবিরা লেখা হবে। এই জন্য তাদেরকেও কষ্ট দিয়ে কথা বলা যাবে না, কারণ তারা আল্লাহর সৃষ্টি, আমি আপনার আল্লাহর সৃষ্টি। ঠিক না বেরিক জোরে বলেন? আমাদের ভিতরে অনেক মূর্খ আছে, অনেক আছে বিভিন্ন শব্দ বলে তাদেরকে গালি দেয়, আছে না নাই বলেন? আমাদেরকে যেন কোন অন্য ধর্মের যারা আছে, ইসলাম ধর্মকে যেন কেউ ছোট করতে না পারে। ইসলাম ধর্ম হিংসার ধর্ম, প্রতিহিংসার ধর্ম। এই ধর্মের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্য আগে দেখতে পারে না, এই ধর্মটা খারাপ, এরকম কোন শব্দ চয়ন করতে না পারে। ঠিক আছে না ভাই বলেন? মুসলমান ভাইয়ার আমার, যুবক সন্তানের আমার, ইহুদির টাকা নিয়ে আল্লাহর বান্দা ইফতারি কিনছেন। সুবহানাল্লাহ বলেন। ইফতারি কিনছেন, চয়েস মতো কিনছেন, আর আগামীকালকে রোজার জন্য আবার কিছু বাজারও করছেন। বাজার করে চলে গেছেন, আপনার সব কিছু নিয়ে বাড়িতে হাজির হয়েছেন। মায়ের সামনে আগে সব কিছু আপনার ইফতারি গুলা সাজা আম্মার সামনে দিছে। সুবহানাল্লাহ। মা, এই দরদি মা যার নাই, সে বোঝে মা কত বড় একটা দামি সম্পদ। এই জন্য প্রায় ওয়াজে বলি, দুইটা নাম কলিজার থেকে বের হয়। একটা নাম হলো আমার মালিকের নাম আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। দুই নম্বর নামটা কলিজার থেকে বের হয়, সেই নামটা হলো আমার মা। ঠিক না ঠিক? যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার জঠরে, 10 মাস 10 দিন ধরে রাখিল তার জঠরে, ওই মায়েরই ঠাই হলো না জায়গা বড় তার, সে মায়ের ঠিকানা আজ বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা আজ বৃদ্ধাশ্রম। ঠিক না ঠিক জোরে বলে? ঘরে সুন্দরী বউ আনার পরে মার দাম নাই, আছে না নাই? গোয়াল বাতনে মানুষ ভালা, লাল টুকটুকি বউয়ের টানছে বর্তমান আপনার এই যে জন্ডিস একটা না পরে, মা বুড়া মানুষ, তার কোনো দাম নাই, বাবার কোনো দাম নাই। ও বোন, ও বোন, তুমিও কিন্তু একদিন শাশুড়ি হইবা।
তোমার পেটের যে বাচ্চাগুলি দুনিয়াতে আসবে রে, তুমি যেমন ব্যবহার আজকে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে করবা, তুমিও যখন শাশুড়ি হইবা তোমার লগে সেই একই ব্যবহার করা হবে। ভালো করলে ভালো করবে, খারাপ করলে কিন্তু খারাপ ব্যবহার হবে। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা মায়ের সামনে সব সাজা গোজা, বাচ্চাদেরকে দিচ্ছে, বিবিকে দিচ্ছে, নিজেও নিচ্ছে। এখন ইফতারির সামনে আল্লাহ রাসূল বলছেন, ইফতারির সামনে নিয়ে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় আল্লাহ তা ফেরত দেয় না। সুবহানাল্লাহ। তাহলে ইফতারির সামনে নিয়ে আর বকাবকি করবেন নি, জ্ঞানজাম করবেন নি, কান্না খান আমার দিক হাউমাউ করবেন নি, ওই প্লেটে বেশি কেন, এই প্লেটে ছোট কম কেন। যা আসবে চোখ বুঝা মালিকের জিকির করবা আর মনের কথাগুলি আল্লাহর কাছে বলবা। কারণ ইফতারির সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলিয়া আসে, প্রত্যেকটা বান্দা বান্দির মুখের দিকে তাকায় থাকে। বান্দা বান্দিগুলি আল্লাহর কাছে যখন ডাক দেওয়া বলে, আল্লাহ তাআলা কথাগুলি শুনে আর কয়, বান্দা চিন্তা করিস না, বান্দি চিন্তা করিস না, আমার কাছে বলছস সব কিছুর সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা ইফতারির সামনে নিয়ে আরে গাঞ্জাম, বছরে 2-4টা মসজিদ নতুন হয় ইফতারি ভাগ করে নিয়া। ঠিক না বেরিক জোরে কোন? ইফতারি ভাগ করে নিয়া এক একটা জেলায়, আমি বাংলাদেশের কথা বলবো না, থানার মধ্যে জেলার মধ্যে আমরা ঘুরি তো 2-4টা মসজিদ নতুন হয় ইফতারি ভাগ করে নিয়ে। না না, আপনার সামনে যা আসবে আপনি মনে করবেন এটাই আমার তকদিরই ছিল, এতটুকু আমার মালিক আমার জন্য ফয়সালা করছে। এইটার উপর আলহামদুলিল্লাহ। এক প্লেটে খেজুর 3টা, আপনার প্লেটে 1টা, আপনি কইবেন আলহামদুলিল্লাহ, ওর তকদিরে 3টা আছে, আমার তকদিরে মালিক বাজেট রাখছে 1টা। ঝগড়া ফাসাদ বাজাইয়া 3টা নিবে না রে ভাই, যেটা সামনে আসবে ওইটাই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবা, মালিক খুশি হবে। পরের দিন ওই প্লেটে দেখবা 2টা, তোমার প্লেটে দেখবা 6টা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি ইফতারের সামনে বান্দা এবং বাচ্চাগুলো ইফতারের সামনে নিয়ে এই রজব মাসে দোয়া করবে। 75 বছর বয়সী মা যখন দোয়া করবে, হাত উঠাইবে, তখন ওই ব্যক্তি ডাক দেখে, মা দোয়া করবা, তবে একজনের জন্য একটু দোয়া কইরো। সুবহানাল্লাহ। কারণ ওই ব্যক্তি জানে মার সবার হাত ফিরে গেল, মালিক মায়ের হাত ফিরে দিবে না। সুবহানাল্লাহ। এ ভাই দোস্ত বুজুর্গ, মা এবং আব্বার যে হাত আল্লাহ দিছে, ওই হাত মা এবং বাবা যদি উঠে দেয় সন্তানের জন্য, ওই হাত কখনো মালিক ফিরে দেয় না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আব্বা আম্মাকে বেজার করে হজ করলো, হজ কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। আপনার মা যদি বলে, বাবা এবছর হজে যাওয়ার দরকার নাই, যাইবেন না, মা কইছে আগামী বছর যাইবা, আগামী বছর যাইবে। সুবহানাল্লাহ। আপনার মা যদি বলে, বাবা আমার শরীরটা ভালো না, আমি একা একা হজ করবি, তো বিয়ে কইরে তারপর আমার কাছে একটা বৌমা দিয়া তারপর হজে যা। মার কথা শুনবেন, আব্বার কথা শুনবেন, কারণ আব্বা এবং মা হইল মক্কা মদিনা। সুবহানাল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কুতুবাতের মধ্যে লেখেন, আল্লাহর এক বান্দা যুবক, অনেক ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক। তৎকালীন সময় আল্লাহর বান্দা যুবক বারবার বলে, মা আমি একটু হজে যাই, আমি একটু হজে যাই। ডাকতে আব্বু আগামী বছর যাইও, আবার পরের বছর কয়, মা এবছর যাই, না এবছর না, আগামী বছর। এরকম করতে 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 যখন 4-5 বছর হয়ে গেল, তখন মা ডাক দেখে, আব্বুরে এবার হজে যাইবা? হ্যাঁ যাবো। তাহলে এবছর যাওয়ার দরকার নাই, আগামীতে যাইবা। একটা বিয়ে করো, সুন্দর একটা মেয়ে আনো। আল্লাহর বান্দা মার কথা শুনলেন, বিবাহ করলেন, বৌমা আনলেন। পরের বছর আবার বলতেছেন, মা
এবার একটু হজে যাই। না ইনশাল্লাহ আগামী বছর মা বেটা বউ তিনজন এক লাগে মালিকের ঘর কাবা জিয়ারত করবো, সুবহানাল্লাহ। কিন্তু পোলায় মার কথা না শুনলে হজে গেছে গা। তো তুমি প্রত্যেক বছর পাওয়া যাইতে দাও না। মা তো কইছে ইনশাল্লাহ আগামী বছর তিনজন এক লগে হজে যাবো, সুবহানাল্লাহ। কিন্তু পোলায় না শুই নাই হজে রওনা দিছে। এখন মাতানের যুবক ভাইরা আমার, কান লাগার শোন, কার যেন দুনিয়াতে মানাই, কার যেন দুনিয়াতে আব্বা নাই, কার যেন মা দুনিয়াতে আছে রে, কার যেন বাবা দুনিয়াতে আছে রে। খবরদার খবরদার, কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই যুবক কেন খারাপ ব্যবহার করবি? তোরা তো এই অঞ্চলে মানুষ, ইটালিতে যাও, সৌদি যাও, কাতার যাও, আব্বা মার লগে খারাপ ব্যবহার করে তুই ইটালিতে চলে গেলি ভাই, সৌদি চলে গেলি, কাতার চলে গেলি, মালয়েশিয়া, গ্রিস, স্পেন চলে গেলি। ও ভাই, তুই বিদেশে যাওয়ার পরে বাড়িতে আইসা তুই মারে আর নাও পাইতে পারস। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কত জানাজা দিলাম, সন্তান ইটালির জমিনে মা মারা গেছে, আব্বা মারা গেছে। ওই দিন তুই যত কান্দোস আর যতই আসার চিন্তা ভাবনা করো, মার চেহারা মোবাইলে ছাড়া সরাসরি দেখা যাবে না, আব্বার চেহারা মোবাইলে ছাড়া সরাসরি দেখা যাইবে না। এমন জানাজা পড়ছি সন্তানে মোবাইল বন্ধ রেখে ফেলছে, কারণ বশত 2 দিন 3 দিন বন্ধ, নেটওয়ার্কে সমস্যা। কিন্তু এদিক দিয়ে মা মারা গেছে, 3 দিন পরে মোবাইল করছে, বিবিকে ডাক দেখে, ও বিবি আমার মার কাছে দাও। বিবি কান্দার কয়, ওরে স্বামী রে, তোমার মা তো আর দুনিয়াতে নেই, কবরে চলে গেছে। আমার মামার লগে কথা না বলে গেল। স্বামী 3 দিন পর্যন্ত তোমার মোবাইল বন্ধ, 3 দিনের মধ্যে তোমার মা কবরে চলে গেছে, আর কথা বলার সুযোগ পাইলা না। এই জন্য যুবক, ও আমার সোনার ছেলেরা, ও আমার আদরের ছেলেরা, ও আমার বাবুজানেরা, হাতে ধরি পায়ে পড়ি, আব্বা আম্মার লগে বেয়াদবি করা যাবে না। আল্লাহর বান্দা হজে চলে গেছে, পয়েন্ট কিন্তু একটা রেখে গেলাম, মনে রাখছেন। আল্লাহর বান্দা হজে চলে গেছে, মা নিষেধ করছে, তারপরে হজে গেছে, চলে গেছে। আপনার আগের দিনের মানুষ তো হাইটা অথবা লঞ্চে হজে যাইতো, ঠিক না বেরিক জোরে ঘর, বিমানও ছিল না, এত টাকারও গরম ছিল না, হাইটা হাইটা হজে যাইত, তাম্বু গাড়তো, জিরাইতো, 3 মাস লাগতো, 5 মাস লাগতো, এরকম 1 মাস লাগতো, 1.5 মাস লাগতো। লঞ্চে আপনার এবং হাইটা যাইতে যাইতে অনেক টাইম লাগতো। আল্লাহর বান্দা যুবক হাইটা যাইতে যাইতে রাত হয়ে যায়, এক জায়গায় জিরায়, এক জায়গায় বিশ্রামে নেয়। ঘটনাক্রমে আল্লাহর বান্দা এক মসজিদে আশ্রয় নিলেন। ওই গ্রামে ডাকাত পড়ছে, ডাকাতের দল আপনার গ্রামের মধ্যে ঢুকছে বাড়ি ঘর ডাকাতি করার জন্য। এলাকার মানুষ চতুর্দিক দিয়ে আপনার ডাকাতকে ধাওয়া দিছে, দাবড় মারছেন, সবাই যার যার সরে সরে গেছে, আর ধরতে পারে নাই। একদল যুবক ডাক দিয়ে কয়, ডাকাত তো মসজিদের মধ্যে ঢুকতে পারে, ডাকাতের তো কোনো ধর্ম নাই, ওরা তো মসজিদে ঢুকতে পারে। ওই যুবকেরা মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে হ্যাঁ একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় আছে। আসলে তো ডাকাত না, ঠিক না বেঠিক জোরে কর, ডাকাত না, ডাকাত না। যুবকরা ওই অবস্থায় মারধর শুরু করছে। এ ডাকাত, ডাকাতি করতে এসে ধরা পড়তে, ধরা পড়বা সেই ভয়তে মসজিদে এসে নামাজে দাঁড়াইছ, সুফিগিরি কালার লাগবে না। মারধর শুরু করছে, বারবার ডাক দেব, আমি ডাকাত না, আমি হজে যাব, আমি হজে যাব, আমি ডাকাত না। কোনো কথা শুনে না। এক পর্যায়ে যুবকের 2টা চোখ আঙ্গুল ঢুকাই দিয়ে উঠে ফেললো। আল্লাহর বান্দা গড়াগড়ি খায়। এলাকার মানুষ আপনার আল্লাহর বান্দার অবস্থা দেখা, কান্দন দেখা কিছু চিকিৎসা করা হলো। আল্লাহর বান্দা মসজিদের বারান্দায় গড়াগড়ি খায় আর আল্লাহ বুঝতে পারছি রে, মা হজে যাইতে নিষেধ করছে, মাকে না বলে আমি হজে রওনা দিচ্ছি, তুমি বেজা, তুমি আমাকে হজে যাইতে দিবা না।
আমাকে তোমার ঘর জিয়ারত করতে দিবে না। আমি বুঝতে পারছি মা কষ্ট পাইছে, তো তুমিও কষ্ট পায় ফেলছ। আল্লাহর বান্দা 1 মাস 2 মাস 3 মাস চিকিৎসা নিয়ে একটু সুস্থ হইলেন, গ্রামে গ্রামে ভিক্ষা চায় আর খাবার খায়। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর অতিবাহিত হয়ে গেল, মাও সন্তানকে পায় না, সন্তানও বাড়িতে আসে না। কিন্তু আস্তে আস্তে যেই এলাকায় ঢোকে, প্রত্যেক এলাকায় আপনার আপনার সংবাদ ছড়া যায় যে এলাকার মধ্যে কানা ডাকাত ঢুকছে, অন্ধ ডাকাত ঢুকছে, রাত্রে কেউ দরজা খোলা রাখবা না, কেউ ঢুকতে দিবা না, থাকতে দিবা না। এরকম ঘুরতে 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 আল্লাহর বান্দা সন্ধ্যার পর পর নিজস্ব গ্রামের মধ্যে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার বলেন। চুল বড়, মোজ বড়, দাড়িও বড়, কেউ চেনার উপায় নাই। তবে সবাই বলে এই যে সেই অন্ধ ডাকাত, ওই যে ধরা পড়ছিল, এই যে সেই ডাকাত। যুবক ভাইরা আমার, আল্লাহর বান্দা রাত্রে ঘুরতে ঘুরতে আপন চাচির দরজায় যায়, আপন চাচার দরজায় গিয়ে ডাক দেয়, কাকারে দরজা খোলেন। আমি না খাওয়া দরজা আটকা দিছে, কণ্ঠ চিনতে পারে নাই। আপনার গভীর রাত্রে রে আল্লাহর বান্দা যুবকের মা যায় নামাজে বসা, নামাজে ছিলেন, নফল নামাজ পড়তেছিলেন, তাহাজ্জুদের বিছানায় ছিলেন। এমন তো অবস্থায় ওই ব্যক্তি যুবক নিজের বাড়িতে আসিয়া দরজা হাঁক মারছে, ঘরে আছেন কে? মা আছেন না, বাবাজি আর আছেন? দরজা খুলেন। আমি অনেকদিন না খাওয়া, নিজের বিবি আরো সুন্দর করে দরজাটা আটকায় দিছে। মা সন্তানের কণ্ঠ বুঝতে পারছে রে, এইটা তো ওই যে 3 বছর আগে আমার যেই ছেলেটা হারায় গেছে ওর কণ্ঠর মতো লাগে। তাড়াতাড়ি নামাজ শেষ কইরা সালাম ফিরা কয়, বাবা দরজা খোলো। কয় না মা, দরজা খোলা যাবে না, এই তো সেই অন্ধ ডাকাত আসছে এত রাত্রে। কয় বাবা, এ মা দরজা খোল রে, এই কণ্ঠ তো আমার সন্তানের মতো লাগে রে, আমার সন্তানের কণ্ঠ লাগে। এই পৃথিবীর বুকে কেউ যদি হাঁটার শব্দ বইলা সন্তানের পরিচয় দিতে পারে, সে হলো মা। এই যে মেজো সন্তানের হাঁটার শব্দ, এইটা বড় সন্তানের হাঁটার শব্দ, এইটা ছোট্ট ছেলের হাঁটার শব্দ, এইটা বড় ছেলের কণ্ঠ, এইটা মেজো ছেলে, ছোট ছেলে, একমাত্র মা ব্যবধান করতে পারে, পৃথিবীর বুকে আর কেউ পারে না। মা ডাক দেয়া বলে, বৌমা আমি আল্লাহর কসম খা বলি, আমার সন্তানের আমি কণ্ঠ পাই, আমার সন্তানের গায়ের ঘেরানো পাই, দরজা খোলো। না, দরজা খোলা যাবে না। এক পর্যায়ে আমি তো আপনার ওই মুরব্বী আল্লাহর বান্দির দরজা খুলে ফেলছেন। আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তিকে ঘরের মধ্যে আনলেন। বউ তো চেনে না, মোজ বড়, আপনার চুল বড়, দাড়ি বড়, কিন্তু বৃদ্ধা মা কপাল থেকে চুলটা সরাইয়া শুধু কপালের দিক তাকাইয়া জোরে ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা তো আমার সন্তান, এটা তার কারো সন্তান না। সন্তানকে জড়াই ধরে বলে, আব্বু 3 বছর পর্যন্ত দোয়া করি রে, 3 বছর পর্যন্ত তুমি কই ছিলা রে, কোথায় ছিলা? সন্তান সব খুলে বললে। আল্লাহর বান্দি আবার যায় নামাজে বইসা 2 রাকাত নামাজ পড়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ, আপনার একটু জোরে ডাক দেন না, আল্লাহ, আরো জোরে ডাক দেন, আল্লাহ। মার কবরের কথা স্মরণ কইরা, আব্বার কবরের কথা স্মরণ করিয়া চিল্লা ডাক দেন, আল্লাহ, আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহর বান্দি যায় নামাজে বসিয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, চোখের মালিক তুমি, অন্ধ বানানোর মালিক তুমি, ল্যাংড়া বানানোর মালিক তুমি, লুলা বানানোর মালিক তুমি, জবান বন্ধ করার মালিক তুমি। ও মালিক গ, চোখকেও না দিতে পারলো, তুমি ইচ্ছা করলে পারো। ও মালিক গ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার সন্তানের চোখ দুইটা ভিক্ষা চাই। তুমি যদি আমার সন্তানের চোখ না দাও, এ যুবক, মা কেমন মারে, কেমন মা, একটু চিন্তা করে দেখ না। আল্লাহকে ডাক দেখ, মালিক, ও আমার দয়ার মালিক গো, তুমি যদি আমার সন্তানের চোখ ভালো করে না দাও,
তাহলে আমি মা দুইটা চোখ কিন্তু নিজের আঙ্গুল দিয়ে টাইনে উঠে ফেলবো রে। তুমি আমার সন্তানের চোখ ভালো না করলে আমি কিন্তু আমার নিজের চোখ দুইটা নষ্ট করে দিব, কারণ আমার সন্তান দুনিয়া দেখবে না। আমি মা হইয়া দুনিয়া দেখতে চাই না, আমি দুনিয়া দেখব, আমার সন্তান দেখবে না। এইটা আমি হতে পারে না, এইটা আমি চাই না। ও মালিক, তুমি আমার সন্তানের চোখটা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তুমি না বলছো মার হাত ফিরে দাও না? আমি তো সেই হতভাগা মা, তোমার কাছে হাত পাতায় দিলাম, আমার সন্তানকে চোখ দিতে হবে। এই কথা বলিয়া সূরা ফাতিহা পড়িয়া কপাল থেকে আপনার চুলগুলা সরাইয়া আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া চোখের উপর হাত বুলাইয়া একটা ফু দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের চোখের পানির বরকতে, মার দর বরকতে আল্লাহর বান্দা যুবকের চোখ দুইটা ভালো করে দিলেন। যুবক সন্তানেরা আমার, যেই কথা বলতেছিলাম, রজব মাসে বরকতপূর্ণ মাস, আল্লাহর বান্দা মাকে ডাক দেখো, মা হাত উঠাইছো কেন? একটু দোয়া করতে হয় না? তুই কত কষ্ট করে ইফতারি আনছো। সুবহানাল্লাহ। ও মা, আজকে তোর মধ্যে একজনকে একটু সামিল করবা। কারে? পাশের গ্রামের অমুক ব্যক্তি, কই ওটা তুমি ইহুদি। আল্লাহর বান্দা ডাক দেখো, মা ইহুদি লিখি হইব, মুন্ডা ভালো আছে। সুবহানাল্লাহ। কয় কি দোয়া করতাম? মা তুমি না মা? মালিক বলছেন না যে মা দোয়া করলে ফিরে দেয় না। সুবহানাল্লাহ। কোন মার লাগে আল্লাহর লাগে সরাসরি সম্পর্ক। সুবহানাল্লাহ। ভাই, ও ভাই, মা বাবা যাদের নাই, আপনাদের একটা রাস্তা বাতায় দিয়ে যায়, কমস কম প্রত্যেক শুক্রবার জুমার পরে আব্বা আম্মার কবরের কাছে যাইবেন। রাজি আছে? আমার মতো মৌলবী ডজনকে ডজন ভাড়া করে দোয়া করাইলেন, কামাইতেও পারে নাও পারে, কিন্তু আপনি না সন্তান, আপনি কবরের কাছে গিয়ে যদি খালি এতটুকু বলেন, আল্লাহ এই জায়গা তোমার মা ঘুমানো, আল্লাহ এই মাটির নিচে তোমার আব্বা ঘুমানো। যুবক আমি বাইজি যেখানে বয়ান করে, আমার কিন্তু আব্বা নাই, মা দুনিয়াতে আছে। এই মা যখন চলে যাবে, এখন গভীর রাত্রে, অনেক রাত্রে মাহফিল করে বাড়ি যাই, দরজার সামনে গিয়ে কিন্তু একটা শব্দ উচ্চারণ করতে পারি, মা দরজা খোলো। এই মা চলে গেলে আর বাইজিৎ কিন্তু বলতে পারবে না, মা দরজা খোলো। তোর মা ফুরাই গেলে তুই আর কোনোদিন মাকে ডাইকা দরজা খুলতে বলতে পারবি না। বিবি যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় যাই হোক না কেন, মা সন্তানের জন্য যতটা ত্যাগ করতে পারে পৃথিবীর বুকে আর কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। আল্লাহর কসম, যদি আমি এখন বলি মাকে ফোন দিয়ে, মা আমি কিন্তু আজকে বাড়িতে আসবো, ওই মালিকের কসম, ওই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বাড়িতে দরজার কাছে যখন যাইবো, জানলাটা তাকে দেখি বিবিও ঘুম, সন্তানগুলি ঘুম, আমার বোন ঘুম, আমার আপন ভাই ছোট ভাই সেও ঘুম। কিন্তু আমি যখন আমার গাড়িটা যখন গেটের কাছে নিয়ে যাই, কেউ রে পাই না দেখি আমার মা জননী দাঁড়াই আছে, দরজার গেট খুলতেছে। মাকে যখন বলে, মা তুমি কেন তো রাত পর্যন্ত জাগো না, ঘুম কি আসে না? মা ডাক দিয়ে বলো, ভাইজি যখন ফোন দিয়ে বলো বাড়ি আসতেছি, বিছানা আর ছুঁইতে মন চায় না। এই মা তো সবার ঘরে আসে না, এই মা তো প্রত্যেকের ঘরে আছে। বিদেশ দিয়ে যখন আসার কথা বলো, সবাই ঘুমায়। যখন তুই বিদেশ থেকে বলো আমি অমুক দিন ঢাকা এয়ারপোর্টে আসবো,
সবাই বগল নাচায় আর বলে আমার মামা আইতেছে, আমার আব্বু আইতেছে, আমার বন্ধু আইতেছে, সবাই বগল নাচায়, সবাই খুশি। কিন্তু একজন ব্যক্তি তোর ঘরের পিছনের বারান্দায় গিয়ে যায় নামাজটা বিছাইয়া ওযু করিয়া একজন ব্যক্তি ফোফায়া ফোফায়া কান্দে আর আল্লাহকে ডাক দেওয়াল, আল্লাহ আমার সন্তান আইতেছে, কোনো বিপদ দিবা না, সব বিপদ আমার থেকে হেফাজত কইরা আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দিও। এর নাম হলো মা, এর নাম হলো মা, এর নাম হলো মা। আর সবাই খুশি, আমার জন্য মোবাইল আনবে, আমার জন্য লাইট আনবে, আমার জন্য নেকলেস আনবে, আমার জন্য টাকা আনবে, হ্যান আনবে, তেন আনবে। কিন্তু একজন মা আর একজন হলো বাবা। এই দুইজন টাকার লোভ করে না, নেকলেসের লোভ নাই। সন্তান কখন আসে চেহারাটা কলজা ভইরা দেখবে, চেহারাটা দেখে সন্তানকে একটু বুকের মধ্যে যখন জড়ায়া ধরে ওই মা বাবা খুশি হইয়া যায়। বাজান, যাদের সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে আর মা বাবা দুনিয়াতে আছে, 2-4-5 বছর পরে যখন তুমি দেশে আসো, নিজের সন্তানটাকে যেমন তোমার কোলে নিতে মনে চায়, তোমার ওই বৃদ্ধা মারও কিন্তু তোমাকে একটু কোলে নিতে মন চায়, ওই বাবারও কিন্তু মন চায় আমার সন্তানকে একটু কোলে নেই, কিন্তু শক্তি নাই। এই জন্য বিদেশ থেকে আইসেন নিজের সন্তানকে কোলে না নিয়া আগে দৌড়ে গিয়ে মাকে একটু জড়াইয়া ধরবা, আব্বাকে একটু জড়াইয়া ধরবা, মার মুখে একটু চুমু খাবা, আব্বার মুখে একটু চুমু খাইবা, দেখবা তুমি সার্থক হয়ে গেছো রে ভাই। তুমিও যখন বুড়ো হইয়া যাবা, তোমার বাচ্চাগুলো তোমার কপালে চুমু খাইবে। যাই হোক, সময় আপনি লম্বা করবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ওই আয়াতের দিকে না যাইয়া ভাই এই লাইনে গেছি ভাই, মা বাবা কিন্তু বড় দামি। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও মা, একজন ব্যক্তিকে একটু মুনাজাতের মধ্যে শরীক করে নাও, যিনি আমাদেরকে ইফতারি করার ব্যবস্থা করছে, যিনি আমাদেরকে টাকা দিয়েছে বাজার করবার জন্য। উনি না ইহুদি? মা ইহুদি হইলে কি হইবে, ওনার মনটা ভালো আছে। আপনি না মা দোয়া করলে না মালিক শুনবে। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে উত্তম ফয়সালা দেয় এবং হেদায়েত দিয়ে দেয়। ও মুসলমান, ইফতারির সময় যখন আপনার ইফতারি করবে এমন টাইমে মা হাতটা বলেন, মালিক আমাকে যেই ব্যক্তি ইফতারি ব্যবস্থা করছে, এই নফল রোজার ইফতারি ফয়সালা করছে, ও রব্বে কারীম গো, তুমি ওই ব্যক্তিকে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে উত্তম ফয়সালা দাও, ওই ব্যক্তিকে জান্নাতের মালিকানা বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি দোয়া করছেন, আজান দিয়ে দিয়েছে, ইফতারি করতেছে। আল্লাহর বান্দি এবং ওই বান্দাগুলি এবং বাচ্চাগুলি ইফতারি করলেন, নামাজ পড়লেন, আবার এসে পড়লেন, পয়রা আবার খানা খাইয়ে ঘুমাইলেন। ও ভাই দোস্ত বুজুর্গ, ওই যে কোটিপতির কাছে ওই ব্যক্তি টাকা ধার চাইতে গেছিল, গভীর রাতে স্বপ্নে দেখে রে কিয়ামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে কোটিপতি স্বপ্নে দেখে কিয়ামত, কিয়ামত, সবাই দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আল্লাহু আকবার বলেন। ওই কোটিপতিও ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াইতে 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 দেখে সুন্দর একটা বালাখানা সাজানো। সুবহানাল্লাহ। সুন্দর একটা বালাখানা সাজানো। ওই বালাখানার সামনে একটা প্রহরী গেট দারোয়ান দাঁড়ানো। এত সুন্দর বালাখানা, এত সুন্দর একটা ঘর। ওই কোটিপতি বলতেছেন জীবনে এই ঘর দেখি নাই। প্রহরীর সামনে গিয়ে কই, কে ভাই এইটা ঘর কি ঘর? এটা একটা জান্নাতের একটা বালাখানা একটা ঘর। সুবহানাল্লাহ বলে। ওই কোটিপতি বলেন, আমাকে ঢুকতে দাও। তোমার জন্য এই ঘরটা না,
কার জন্য? আমি তো মহাবিপদে, এই যে জাহান্নাম শুরু হয়ে গেছে, আগুনের তাপ সহ্য করতে পারি না, আমাকে ঢুকতে দাও। প্রহরী ডাক দেয়া কই ঘরটা তোমার জন্য না। কার জন্য? ওই যে গরিব ব্যক্তি আমার গ্রামে তোমার অঞ্চলে, যেই গরিব ব্যক্তির জন্য, ইফতারের জন্য যেই ব্যক্তি আপনার টাকা দিছে, সেহরি খাওয়ার জন্য, বাজার করবার জন্য যেই ব্যক্তি টাকা দিছে, ওই ব্যক্তির জন্য মালিক বালাখানা বানায় দিছে। ঘুম ভাঙ্গে গেছে। সকালবেলায় কোটিপতি নামাজ পড়ে দৌড় মারছে গরিবের বাড়ি, এক ব্যাগ টাকা নিয়ে কয় ভাই এই ধর এক ব্যাগ টাকা, যত লাগে নে, যত লাগে নাও, যত লাগে নাও। আমার টাকা লাগতো না, আমার হাজাত পূরণ হয়ে গেছে। কে দিছে তোমাকে? অমুক দিচ্ছে, অমুক গ্রামের অমুক ভাই, ওই ইহুদি ভাই দিছে। ইহুদির টাকা নিছো? নিব না তো কি করবো, উনি দিছে, ওনার টাকা দিয়ে ইফতারি করলাম, সেহরি খাইলাম, আজকে রোজা, আবার ওনার টাকার ইফতারি দিয়া আজকে আমি ইফতারি দিয়ে ইফতারি করবো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কাছে যাও, তুমি নিবা না? কয় না, প্রয়োজন নাই। আল্লাহর বান্দা কোটিপতি দৌড় মারছে ইহুদির কাছে। সুবহানাল্লাহ। ইহুদিকে ডাক দিছে, ইহুদি ভাই অমুককে কত টাকা দিছ? কয় তোমার তো কি দরকার? এই যে ব্যাগ ভর্তি টাকা আনছি, যত লাগে নাও, সব রেখে দাও, দাবি নাই। ইহুদি মুসকি মুসকি হাসে আর কয় বালাখানা দেখছ, জান্নাতের ঘর দেখছ, আর টাকার ব্যাগ নিয়ে দৌড়ে আসছ। এবার ওই কোটিপতি ডাক দেয়া কয় ইহুদির বাচ্চা, তুই কেমনে আমার স্বপ্ন দেখলি? সুবহানাল্লাহ। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয় এই মুসলমান ভাই কোটিপতি, আমাকে ইহুদির বাচ্চা কইবা না। কেন? তুই তো ইহুদি। আমি আর এখন ইহুদি নাই। সুবহানাল্লাহ। আমি আর ইহুদি নাই, মুসলমান হইলে কখন? মুসলমান ভাই, গভীর রাত্রে আমি যখন ঘুমায়াছিলাম, ঘুমের ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইয়া আমাকে ডাক দিয়া কয় হাতখান বাড়া, আমার হাতের লগে লাগায়া দে। সুবহানাল্লাহ। আমার হাতের লগে হাত দে। আমি হাত লম্বা করে দিছি, আমার হাতটা ধরে আমাকে বলে পল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় এ ভাই, এ উম্মত, তুই আমার এখন থেকে উম্মত হয়ে গেলি। ওই যে অমুক গ্রামে তুই যে টাকা দিছস, ওই মা হাত উঁচু করে দোয়া করছে তোর জন্য। আমি নবী আর থাকতে পারি নাই, আমি তোকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলাম রে, এবং জান্নাতের মালিকানা আমার মালিক বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এই রজব মাসের দাম আছে না নাই বলেন? চিল্লা বলেন আছে না নাই? এই জন্য সব সময় হর হামেশা হাঁটতে চলতে ঘুরতে ফিরতে শয়নে স্বপনে নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দিক। বলেন আমিন। রোজা রাখবেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঠে মালিককে দেখান, বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো। বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দেন, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এ প্রসঙ্গে তো আলোচনার সময় নাই, তো 2-4 মিনিট
প্রধান আলোচক আসার আগে বলি, এর মধ্যে একটা শব্দ আছে। লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, খবরদার সন্তানেরা, ইবাদত বন্দেগী তো করবাই, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর সঙ্গে কাউকে, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আরো জোরে বলেন, শিরিক করা যাবে। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো কঠিন থেকে কঠিন অন্ধকারের পথ। আমরা কিন্তু মাঝে মাঝে শিরিক করে ফেলি। এবার যদি পাটের দাম না হইতো, বাঁচনের উপায় ছিল না। এবার যদি জমিনে ধান ভালো না হইতো, কি যে অবস্থা হইতো। হুজুর পোলাটা যদি ইটালি না থাকতো, তো আর বাঁচারই উপায় ছিল না। এরকম বলে কি বলে না বলেন? এটাও কিন্তু শিরিক। কারণ তোমার সন্তান তোমাকে খাওয়াইতে পারে না, তোমার জমিন তোমাকে খাওয়াইতে পারে না, আমার জমিন আমাকে খাওয়াইতে পারে না। একমাত্র খাওয়ান পরান কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এক আঙ্গুল উঁচু করে বলেন কে? চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। হযরতে বাইজিদ বুস্তামি এই কথাটা বলে দেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আপনার যখন মারা গেলেন, তার শাগরেদ জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার কবরে হালাত কি? কবরে হালাত তো ভালো, কিন্তু আমি তো শিরিক করে ফেলাইছিলাম। কেমনে? আমি ওয়াজ কইরা আসার সময় আমাকে এক গ্লাস ঠান্ডা দুধ আমার শাগরেদরা খাওয়াইছিল। খাওয়ার পরে তো আমার পেটে ব্যথা এবং বাথরুম খারাপ। তা আমি তো বলে ফেলাইছি ঠান্ডা দুধ খাওয়ার কারণে পাতলা পায়খানা হয়েছে, গা আমাস হয়েছে। এরকম বলে কিনা বলেন? আল্লাহ তোমাকে বলে ফেলছে, ভাইজিৎ ঠান্ডা দুধের তো কোনো ক্ষমতা নাই তোমার পেট খারাপ করার, ভালো করার। পেট ভালো মন্দ করার মালিক একজন, তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এ কথার থেকেও আমরা দূরে থাকবো। পারবো না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আবার অনেকে কয়, হুজুর আল্লাহ তো বুড়ে বানাইছে, তো মাইয়া তো সবগুলো বিয়ে টিয়ে দিয়েছে, ছোট্ট একটা মেয়ে আছে, এইটারে বিয়ে টিয়ে দিয়ে যাতে মরতে পারি দোয়া করি। আল্লাহ কি দায় থাকছে বলেন? আছে না নাই বলেন? বাইজিদ বুস্তামি বলেন, শিরিক থেকে বাঁচাইছেন আল্লাহ। আমাকে একটা ছোট্ট আমলের কারণে মালিক আমাকে বাঁচায় জান্নাত দিয়ে দিয়েছেন। শিরিক করছে তো বিপদ, কিন্তু ছোট্ট আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ওস্তাদ ছাত্র জিজ্ঞেস করে, হুজুর ছোট্ট আমলটা কি? বলেন বলেন। ছোট্ট আমলটা হলো, আমি আর একদিন মাহফিল করে বাড়িতে যাই। কোথায় যাই? বাড়িতে যাই। আমি যখন বাড়িতে ঢুকবে এমন সময় বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে, কিছু পূর্বে দেখি একটা বিলাই ম্যাও ম্যাও করে ডাকে। বিলাইটা কাদার মধ্যে আটকে, আমি আলো দিয়ে দেখি কাদার মধ্যে ফেলানো, কিন্তু উঠতে চায়, উঠতে পারে না। আমি বাইজিদ বিলাইটাকে উঠে দিলাম, সুবহানাল্লাহ। এবং শুধু উঠাইয়া ক্ষান্ত হলাম না, বিলাইটাকে আমি সাথে বাড়িতে নিয়ে আসলাম, আইনে সুন্দর করে মুছাইলাম, পানি দিয়ে ধুইয়া আগুন ধরাইয়া বিড়ালটাকে সুন্দর করিয়া জুরজুরে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ওই বিড়ালটার গা গাতর শুকাইয়া আমি বাইজিদ যখন শীতের মধ্যে কম্বলের মধ্যে ঢুকলাম, এ ভাই, যেই বিড়াল আপনার বিছানায় মুতে না, প্রস্রাব করে না, পায়খানা করে না, ওই বিড়ালকে লাথি দিয়ে ফেলায় দিবেন না। ওই বিড়াল আপনার কোলের মধ্যে রাখবেন, আপনার তোষকের মধ্যে রাখবেন। যেই বিড়াল ক্ষতি করে না, বাথরুম করে না, প্রস্রাব করে না, ওই বিড়াল আপনার বিছানার মধ্যে দাঁড়াইবেন না। যুবক ভাই এবং বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বিড়ালটাকে আমি সুন্দর করে ঝুরঝুরে বানাইয়া আমার কম্বলের মধ্যে শোয়া রাখলাম। সুবহানাল্লাহ। আমি বাইজিদ ঘুমায় গেছি, কিন্তু বিড়াল তো ঘুমায় নাই। আমার বুকের মধ্যে বিড়ালটা আরাম পাইয়া ওই বিড়াল চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, ও মালিক, যেই বান্দা আমাকে আরামে ঘুম পড়ায় রাখলো, যেই বান্দা আমাকে শোয়া রাখলো, কাদার মধ্যে উঠাইয়া
গুছাইয়া তার বিছানার মধ্যে আমাকে রাখলো। ও মালিক গ, তোমার এই বান্দাকে কিয়ামতের ময়দানে এরকম আরামে ঘুমাইয়া রাখিও। ও ছাত্ররে, বিড়ালের দোয়া মালিক কবুল কইরা আমি বাইজিদকে আল্লাহ তাআলা সুন্দরভাবে জান্নাতের মধ্যে ঘুম পড়ায় রাখছে। আল্লাহ তাআলা সকলকে, এতদূর পর্যন্ত যাওয়ার কথা ছিল না, তারপরে গেলাম, কারণ আপনারা সবাই আমার মহব্বতের ভালোবাসার মানুষ এবং আমাকেও ভালোবাসেন। আমি আপনাদেরকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আমাকেও ভালোবাসবেন কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমরা যেন কেউ কাউকে কিয়ামতের ময়দানে না ভুলি, বলেন আমিন। আমিও যেন না ভুলি, আপনারাও যেন না ভুলেন। আমরা দলবদ্ধ হয়ে যেন মালিকের জান্নাতে যাইতে পারি। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার যদি সময় সুযোগ হয় তো যে আয়াতুল কারিমা তেলাওয়াত করছি এর বিষয়ের উপর আলোচনা করব। তো এখনই প্রধান আলোচক চলে আসবেন, আপনারা কি উঠবেন না, খবরদার উঠবেন না, আমি আছি।